সবাই ভাবে প্রবলেম আপনার মেধা। আসলে প্রবলেম আপনার মেধা না, কারেন্সি রেট। ইউকের একটা রিয়েল ডিগ্রি কিন্তু খরচ সোজা হাফ। ট্রিকটা কিন্তু কোনো ফেক এজেন্সি বলবে না। রাত ২টায় বিছানায় শুয়ে যখন ফ্রেন্ডদের পাসপোর্ট আর এয়ারপোর্টের সাইন অফের ছবিগুলো আপনি স্ক্রল করেন, বুকটা কেমন যেন ফাঁকা লাগে, তাই না? মনে হয় সবাই এগিয়ে গেল আর আপনি একটা ডেড এন্ডে আটকে আছেন। ইউকে যাওয়ার স্বপ্নটা আপনারও ছিল, কিন্তু যখন ব্যাংক স্টেটমেন্ট আর কোটি টাকার টিউশন ফির হিসেবটা সামনে আসে, স্বপ্নটা ওখানেই মরে যায়। বাবা মার মুখের দিকে তাকিয়ে আর জোর করা যায় না। কিন্তু কি হবে যদি বলি আপনি সেম ব্রিটিশ ডিগ্রিটাই ব্রিটিশ ইউনিভার্সিটির অরিজিনাল সার্টিফিকেটটাই পাবেন, কিন্তু আপনার খরচ হবে পাউন্ডে না, মালয়েশিয়ান রিঙ্গিতে। লন্ডনে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে অড জব করার চেয়ে একটা স্মার্ট ব্যাকডোর ইউজ করা অনেক বেটার। মানুষ ভাববে আপনি জাস্ট মালয়েশিয়া যাচ্ছেন, তারা আপনাকে জাজ করবে, হাসবে, কিন্তু ভিতরের গেমটা আসলে শুধু আপনিই জানেন। আপনি মালয়েশিয়ায় বসে এমন কিছু এমন গ্লোবাল ক্যাম্পাসে পড়ছেন, যেমন হ্যারিয়ট বা ইউনিভার্সিটি অফ নটিংহাম, যেখানে কারিকুলাম, এক্সাম, ইভেন সার্টিফিকেটটাও সরাসরি মেইন ইউকের ক্যাম্পাস থেকে ইস্যু করা হয়। কোনো তফাৎ নেই, সেম। অনেক স্টুডেন্ট এখন সরাসরি ইউকের ট্র্যাপে না পড়ে এই স্মার্ট রুটটা আসলে নেয়, কারণ মালয়েশিয়াতে লিভিং কস্ট আর টিউশন ফি মিলিয়ে খরচটা ইউকের তুলনায় অলমোস্ট 50 থেকে 60% কমে যায়। সবচেয়ে ক্রেজি পার্টটা শুনবেন, এটাকে বলে টুইনিং প্রোগ্রাম, অর্থাৎ 2+1 বা 1+2। আপনি প্রথম 1 বছর কিংবা 2 বছর মালয়েশিয়ার একটা ক্যাম্পাসে পড়বেন, আর ফাইনাল ইয়ারে সরাসরি ক্রেডিট ট্রান্সফার করে আপনি লন্ডনের মেইন ক্যাম্পাসে গিয়ে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবেন। সো এখানে কিন্তু ভিসা রিজেকশনের রিস্ক অলমোস্ট জিরো হয়ে যায়, যেহেতু হচ্ছে আপনার টিচারের সহযোগিতা থাকবে, ভার্সিটির সহযোগিতা থাকবে, আর পকেটের লাখ লাখ টাকা তো বেঁচে যাচ্ছেই। সো মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের জন্য ইমোশন দিয়ে ডিসিশন নিলে আসলে চলে না, ব্রেনটাও ইউজ করতে হয়। সমাজকে দেখানোর জন্য প্রথম দিনই লন্ডনে ল্যান্ড করার দরকার নাই। দিন শেষে মানুষ আপনার সার্টিফিকেট আর আপনার সাকসেস দেখবে। আপনি কোন রুটে গেছেন সেটা আসলে কেউ মনেই রাখবে না। নিজের লাইফটাকে আর কতদিন এই একটা চেনা ঘরের চার দেয়াল আটকে রাখবেন? সো সময় কিন্তু চলে যায়, আর আজই একটা রাইট ডিসিশন নিয়ে নেন, না হলে সারা জীবন অন্যদের এয়ারপোর্টের পিকচার দেখে রিগ্রেট করুন। সো আপনি কি 2026-এর ভেতরেই এই স্মার্ট মুভটা নিতে চান? জাস্ট কমেন্ট করে জানান। সো আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব, এবং আপনার যদি কোনো স্টাডি রিলেটেড কোনো তথ্য জানতে চান, ডেসক্রিপশনে তো নাম্বার দেয়াই আছে, যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।